হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটু আনারস মাখা। তো এইভাবে আনারসটাকে দেখো আমি কেটে নিচ্ছি। আনারসটা কীভাবে কাটবো প্রথমে বুঝতেই পারছিলাম না, তারপর ভাবলাম না, গোটা আনারসটাকে একটু একটু করে সাইড থেকে থেকে কেটে নিই। অনেক সময় রাস্তাতে দেখি বেশ খুব সুন্দর করে ছুরি দিয়ে এইভাবে ধারে 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 পুরো ছালটাই আগে ছাড়িয়ে নেয়, তারপরে কাটাকাটি করে। তা সেই মতো আমিও ট্রাই করলাম, দেখি কতটা পারি। বাড়িরই আনারস, বাড়ির গাছের আনারস ছিল, বাগানে অনেকগুলো আনারস হয়েছিল, তার মধ্যে এই আনারসটা দেখলাম পেকেছে। তো গাছ পাকা আনারস খুব ভালো লাগে আর খুব টেস্টিও লাগে, তাই সেই কারণে আমি শুরু করেই দিয়েছি। তবে এভাবে আনারস কাটলে আমি দেখেছি অনেকটা সুবিধে হয়। আর আনারস খেতে তো আমার বেশ ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। দেখো আনারসটা একটু গাছের মধ্যেই পেকে গিয়েছে, তো একটু পেছনের দিকটা কেমন লাগছিল, তাই জন্য একটু কেটে ফেলেই দিলাম। আমি কি করেছি, হাজব্যান্ডকে দিয়েছিলাম ওই আনারসটা একটু ধুয়ে এনে দিতে, তো ধুয়ে এনে দিয়েছে। এবার দেখো রিং পিস করে নিচ্ছি আনারসটা। এভাবে কাটলে না, এই যে চোখগুলো বলে, আনারসের নাকি এগুলো চোখ বলে, তো এই চোখগুলো যদি খেয়ে ফেলো তো একটা মুখের মধ্যে একটা ইচিং হয়, চুলকোয় মুখটা। তো সেই কারণে আগে প্রথমে এইভাবে গোল গোল রিং পিস করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে না দেখবে তোমাদের অনেকটাই সুবিধে হবে। আর তোমাদের আনারস মাখা নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার মতো আনারস মাখা কে কে করে খাও সেটা একটু বলবে কিন্তু। দেখো এইভাবে না খুব সহজে এই চোখগুলোকে কেটে ফেলা হচ্ছে। দেখো খুব সুন্দর, খুব ইজিভাবে হয়ে যাচ্ছে। তবে দোকানদাররা যেভাবে কাটে আমরা তো আর সেভাবে পারি না। আমি যতটা পেরেছি এইভাবে করে করতে দেখলাম, খুব ভালো সহজেই আমি এই চোখগুলো বলো বা যেটা আমি ঠিক জানি না, তোমরা কেউ যদি জেনে থাকো এটাকে আর কি বলে তো সেটা বলবে একটু আমাকে। দেখো খুব সুন্দর করে কাটা হয়ে গেল আমার গোলভাবে। দেখেছো কত সুন্দরভাবে একদম কাটা হয়ে গেল, আর কোনো চোখ নেই। তো এভাবে করে আমি না সবগুলোই কেটে নেব। দেখো প্রায় আমার সবগুলোই কাটা হয়ে গেছে। এবার এইটার মধ্যেই মাঝখানে একটা শিরা বলে বা যেটা লম্বা করে যে দণ্ডটা থাকে ওইটাকে না কেটে দিলে পর ভালো হয়, নাহলে ওইটা খুব একটা টেস্ট লাগে না, তবে ওটা খায় না কেউ। তো আমিও খাই না, তাই জিজ্ঞেস করছিলাম হাজব্যান্ডকে যে আমি কি এটা কেটে দেবো। বড়মশাই বলছে হ্যাঁ হ্যাঁ কেটে দাও। দিয়ে ছোটো ছোটো করে দেখো এইভাবে করে পিসগুলো বের করে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে আমার একদম পরিষ্কারভাবে এই পিসগুলো কাটা হয়ে যাচ্ছে। এভাবে আমি সবগুলোই কেটে নেব। দেখো আমার কাটা প্রায় খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তোমরাও এভাবে ট্রাই করতে পারো, তবে ভালোই, আমার মনে হয় এটা অনেকটা ইজি প্রসেস। আর এইভাবে কাটলে দেখবে খুব সহজেই আনারস কাটা হয়ে যায়। আনারস খাওয়ার ভয়ে না আগে আগে কাটতাম না, যে অনেক হেফাজত হতে হয়, এই কাটাকাটি অনেকটা কষ্টকর একটা ব্যাপার। কিন্তু এখন শিখে গিয়েছি একটু একটু, মনে হলো এইভাবে কাটি, তাই কাটতে শিখে গিয়েছি। দেখো আমি সবগুলোরই পিস কেমন বের করে নিলাম একটু একটু করে। আর আজ জানো তো ভীষণ রোদ বেরিয়েছে, তো সেই জন্য মনে হলো এই রোদের সঙ্গে সঙ্গে এইভাবে আনারস মাখা, ও খুব সুন্দর একটা ওয়েদারের সাথে সাথে আনারস মাখাটা বেশ ভালোই লাগবে। আনারসটা না খুব একটা মিষ্টি নয়, আবার খুব একটা টক নয়। গাছের আনারস তো, দেশি আনারস তো, খারাপ নয়, বেশ ভালোই। দেখো আমার সবগুলোই কেমন সুন্দর কাটা হয়ে গেল। এই দেখো ফাইনালি আমার সবগুলো কাটা হয়েছে। আমি না অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ আনারসটা বললাম না যে খুব একটা মিষ্টিও নয়, তো তাই জন্য একটু চিনি দিয়ে দিলাম। এই চিনিটা কিছু সময় চিনি আর লবণ থাকলে না দেখবে খুব সুন্দর একটা টেস্ট এসে যায়।
এই বিট লবণটা দিয়ে দিচ্ছি একটু, আর সাথে একটা কাঁচা লঙ্কাও রেখেছি, দেখতে পাচ্ছ আশা করি তোমরা। আমার না মনে হচ্ছিলো একটু লবণটা কম হয়ে গিয়েছে, তাই আর একটু দিয়ে দিচ্ছি। এবার দেখো কাঁচা লঙ্কাটা কেমন করে কাটতে যাচ্ছি। বড়মশাই বলছে ওইভাবে কাটলে হবে নাকি, ওইভাবে কাটলে লঙ্কা কাটা যাবে না নাকি। কাটতে জানলে সব রকমভাবেই কাটা যায়, তাই না? আর খুব একটা বেশি আমি ঝাল দেবো না, লঙ্কাটা হালকা করে ঝাল। দেখছি না না কাটাই যাচ্ছে না লঙ্কাটা, শেষমেশ আমি ওই প্লেটের মধ্যে রেখেই কাটছি। হাজব্যান্ড তখন বলছে বলে, দেখেছো তো আমার কতটাই লাগলো। এবার দেখো চামচ দিয়ে মেখে নিচ্ছি। এই লবণ আর একটু চিনি আর এই কাঁচা লঙ্কা, এই তিনটে জিনিস দিয়ে মেখে নেবে। এত সুন্দর স্বাদ একটা আসে, আর তার সাথে সাথে আনারসের যে স্মেলটা, সেটা তো অসাধারণ একটা স্মেল। আমার তো বেশ ভালোই লাগে, আশা করি অনেকেরই ভালো লাগে এটা। আনারসের স্মেলটা খুবই ভালো লাগে আমার। দেখো আমার প্রায় মাখানো কমপ্লিট। মাখিয়ে নিজেই একটা টেস্ট করে নিচ্ছি যে কেমন টেস্ট হয়েছে দেখি। বেশ ভালোই স্বাদ হয়েছে, খুবই সুন্দর খেতে হয়েছে। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, সত্যি খুব ভালো লেগেছে। দেখো রুমে নিয়ে চলে এসেছি, এরপরে নিয়ে এসে অনেকটা সময় রেখেছিলাম, তারপর চলে গিয়েছে। অসাধারণ, মনটা একদম জুড়িয়ে গেল। এত সুন্দর টেস্ট হবে ভাবতেই পারিনি, খুব সুন্দর, খুব সুন্দর টেস্ট হয়েছে। ওকে, আমি আনারস খেতে থাকি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান সবাইকে ভালো রেখো।